সকালে জলসা, সকালে জলসা। যখন তুমি শুধালে নাম, পেলেম বড় লাজ। তোমার মনে থাকার মতো করেছি কোন কাজ? তোমায় দিতে পেরেছিলেন একটু তৃষার জল, সেই কথাটি আমার মনে রহিল সম্বল। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান সকালের জলসা। আর সঞ্চালনায় রয়েছি আমি আপনাদের বন্ধু তানিয়া। আর সকালের জলসা অনুষ্ঠানে আজকে আমরা কবিতা শুনব। আমি পেয়ে গেছি এখন এক ছোট্ট আবৃত্তি শিল্পী বন্ধুকে। চলুন শিল্পী বন্ধুর নাম আমরা শুনে নিই। তোমার নাম কি? নমস্কার, আমার নাম তৃষা ভট্টাচার্য। কোথা থেকে আসছো তৃষা? আমি শ্যামনগর থেকে এসেছি। কোন ক্লাসে পড়ো? ক্লাস 6। আর তুমি তো আবৃত্তি শেখো, তাই তো? ভালো লাগে আবৃত্তি করতে? হ্যাঁ। তুমি আজকে আমাদের প্রথমেই কি কবিতা শোনাচ্ছ? আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিচিত্র স্বাদ শোনাতে চাই। শোনাও। আমি যখন পাঠশালাতে যাই, আমাদের এই বাড়ির গলি দিয়ে 10টা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে। চুড়ি চাই, চুড়ি চাই সে হাঁকে। চিনির পুতুল ছুরিতে তার থাকে। যায় সে চলে যে পথে তার খুশি, যখন খুশি খায় সে বাড়ি গিয়ে। 10টা বাজে, 10:30 বাজে, নাইকো তারা, হয় বা পাছে দেরি। ইচ্ছে করে সেলেট ফেলে দিয়ে অমনি করে বেড়ায় নিয়ে ফেরি। আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি, 4:30 বাজে। কোদাল নিয়ে মাটি কোপায় মালি বাবুদের ওই ফুল বাগানের মাঝে। কেউ তো তারে মানা নাহি করে, কোদাল পাছে পড়ে পায়ের পরে। গায়ে মাথায় লাগছে কত ধুলো, কেউ তো এসে বকে না তার কাজে। মা তার তো পড়ায় না সব জামা, ধুয়ে দিতে চায় না ধুলো বালি। ইচ্ছে করে আমি হতেম যদি বাবুদের ওই ফুল বাগানের মালি। একটু বেশি রাত না হতে হতে মা আমারে ঘুম পাড়াতে চায়। জানলা দিয়ে দেখিছে পথে পাগড়ি পরে পাহাড়ওলা যায়। আধার গলি, লোক বেশি না চলে, গ্যাসের আলো মিটমিটিয়ে জ্বলে। লণ্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায়। রাত হয়ে যায়, 10টা 11টা, কেউ তো কিছু বলে না তার লাগি। ইচ্ছে করে পাহাড়ওলা হয়ে গলির ধারে আপন মনে জাগি। নমস্কার। বাহ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা দিয়ে আজকে আমাদের সকালটা শুরু হলো। কোথায় আবৃত্তি শেখো? আমি আবৃত্তি শিখি ললিত নন্দনা আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্র, আমাদের শ্যামনগর নোয়াপাড়াতে। বাহ, ভালো লাগে নিশ্চয়ই কবিতা করতে। হ্যাঁ। কোন স্কুলে পড়ো? শ্যামনগর গার্লস হাই স্কুল। পরের কবিতা কি শুনবো তৃষা? আমরা পরের কবিতা সত্যেন্দ্রনাথ দত্তের। পরের কবিতা তাহলে তৃষার কণ্ঠে আমরা শুনে নিই। তোমরা আমায় নিন্দে করে দাও না যতই গালি, আমি কিন্তু মাখছি আমার গালেতে চুন কালি। কোনো কাজটাই পারি না কো, বলতে পারি ছড়া। পাশের পড়া পড়ি না ছাই, পড়ি ফেলের পড়া। তেতো ওষুধ গিলি না কো, মিষ্টি এবং টক। খাবার দিকে যেন আমার চিরকালের শখ। বাবা দাদা সবার কাছে গোয়ার এবং মন্দ, ভালো হয়ে থাকার সঙ্গে লেগেই থাকে দ্বন্দ্ব। পড়তে বসে থাকে আমার পথের দিকে চোখ, পথের চেয়ে পথের লোকের দিকেই বেশি ঝোঁক। ফুলের কেয়ার করি না কো, মধুর জন্যে ছুটি। যেইখানে ভিড় সেইখানেতে লাগাই ছুটোছুটি। পণ্ডিত এবং বিজ্ঞজনের দেখলে মাথা নাড়া, ভাবি উপদেশের সারে করলে বুঝি তারা। তাই তো ফিরি ভয় ভয়, দেখলে পরে তর্ক। বুঝি কেবল গোময় ওটা, নয় গো মধুপর্ক।
সোজাসুজি যা হয় বুঝি। হায় অদৃশ্য চক্র, আমার কথা বোঝে না কেউ, পৃথিবীটাই বক্র। নমস্কার। বাহ, আরও একটি সুন্দর কবিতা আমরা তৃষার থেকে শুনলাম। তৃষা, আর কিছু শেখো কবিতা ছাড়া? আমি অনেক বছর আগে ডান্স শিখতাম, এখন মানে কিছু প্রবলেমসের জন্য ছেড়ে দিতে হয়েছে। আচ্ছা, বাড়িতে কে কে আছে? বাড়িতে মা, বাবা, ঠাম্মা, দাদু এরা। বাহ, তাহলে অবসর সময় তৃষা কিভাবে কাটানো হয়? ঠাকুমার কাছে গল্প শুনে বা বাহ। নিজের রামায়ণ ঠাকুমাকে শুনিয়ে। বা ভীষণ ভালো, তার মানে গল্পের বই তুমি পড়ো, তাই তো? হ্যাঁ, বা কোনো কোনো সময় আমি আলাদা আবৃত্তির বইও কিনি, সেটা আবৃত্তি পড়ি। কবিতাগুলো, নতুন নতুন কবিতা পড়তে খুব ভালো লাগে, তাই তো? আর বড় হয়ে তৃষা কি হতে চাও? আমি এই আবৃত্তি শেখানোর একটা মাস্টার হতে চাই। তাই? বাহ, ভীষণ ভালো। তাহলে পরের কবিতা কি শুনছি? পরের কবিতা কাজী নজরুল ইসলামের লিচু চোর। বাহ, তাহলে চলো শুনে নিই। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলে থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, কোথা না আসতে গিয়ে ইয়াব বড় কাস্তে নিয়ে গাছে গিয়ে যেই চড়েছি, ছোট একটা ডাল ধরেছি। ও বাবা, মারাত করে পড়েছে সরাতে জোরে, পড়বি পর মালির ঘাড়েই, সে ছিল গাছের আড়ে। বেটা ভাই বড় নচ্ছার, ধুমাধুম গোটা দু চার দিলে খুব কিল খুশি, একদম জোরসে ঠুসি। আমিও বাগিয়ে থাপড়, দেহাওয়া চাগিয়ে কাপড়, লাফিয়ে ডেঙ্গু দেয়াল, দেখে এক ভিতরে শিয়াল। আরে ধ্যাত শিয়াল কোথা, ডেলেটা দাঁড়িয়ে হোথা, দেখে যেই আতকে ওঠা, কুকুরও জুড়লে ছোটা। আমি কই কম্ম কাবার, কুকুরেই করবে সাবার। বাবা গো মা গো বলে পাঁচিলের ভুকুল গলে ঢুকে গিয়ে বসের ঘরে, যেন প্রাণ আসলো ধরে। যাব ফের কানমলি ভাই, চুরিতে আর যদি যাই, তবে মোর নামই মিছা, কুকুরের চামড়া খিচা। সে কি ভাই যায় রে ভোলা, মালের ওই পেটে নিগুলা। কি বলিস ফের হপ্তা, তবা না খপ্তা। বাহ, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আরও একটি অসাধারণ কবিতা আমরা তৃষার কণ্ঠে আবৃত্তি শুনলাম। তৃষা, বিভিন্ন কম্পিটিশনে নাম দাও? হ্যাঁ। ভালো লাগে? হ্যাঁ। বাহ। আর তুমি তো বললে যে তুমি ভবিষ্যতে আবৃত্তি শিক্ষিকা হতে চাও, তাই তো? আর বাড়ির সকলে তাহলে কবিতা শুনে কি বলছেন? আমাকে উৎসাহ দেয় যে আর একটু ভালো করো, আরো ভালো করো, তাহলেই না তুমি বড় হয়ে কোনো একটা ভালো একটা জায়গায় যেতে পারবে। একদম, তাই তো। আর যার কাছে তুমি এত সুন্দর কবিতা শিখছো, তার নামটা যদি বলো। তিনি হচ্ছেন পূরবী দেবনাথ, আর আমাদের শিক্ষিকা, আর উনি খুবই ভালো। নিশ্চয়ই, তিনি অনেকটা যত্ন করে শেখান বলেই তো তোমরা এতটা সুন্দর করে শিখতে পারছো। নিশ্চয়ই। পরের কবিতা কি শুনবো তৃষা? পরের কবিতা ছুটির মজা, নীরেন্দ্রনাথ বাহ, চক্রবর্তী। তাহলে শুনি। একদিন ছুটি পেলে শহর পিছনে পেলে, জানিস তো সবাই কোনখানে যেতে চাই পিকনিকে বারবার, ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার। আর যদি ছুটি পাই 3 দিন, তবে ভাই ধর্মতলার মোড়ে সরকারি বাস ধরে সকলে দি ছুট, দীঘা অর্জুনপুর, দীঘা অর্জুনপুর, দীঘা অর্জুনপুর, দীঘা অর্জুনপুর, দীঘা অর্জুনপুর। ছুটি পেলে 1 মাস রয়েছে রকেট বাস পথ 12 ঘন্টার, সেইখানে যাই যার কাছেই পাহাড়পুরি। জায়গাটা শিলিগুড়ি, জায়গাটা শিলিগুড়ি, জায়গাটা শিলিগুড়ি, জায়গাটা শিলিগুড়ি, জায়গাটা শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে ভাই টয় ট্রেনে চড়া চাই, ট্রেন যেন টিকি 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 পাহাড়ের গা বেশে চলেছে মেঘের দেশে। মেঘ যেই কেটে যায় আকাশের জানালায় মুখখানি ফোটে কার, কাঞ্চনজঙ্ঘার। কাঞ্চনজঙ্ঘার, 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 কাঞ্চনজঙ্ঘার। নমস্কার। বাহ, ভীষণ সুন্দর কবিতা আরও একটি তৃষা আমাদের শোনালো। তৃষা, চ্যানেল ভিশনের পর্দায় তুমি এসছো, হাজার হাজার দর্শক বন্ধু তোমার কবিতা শুনছেন, তোমার কেমন লাগছে বলো? আমার খুবই ভালো লাগছে। তোমাকে পেয়ে, তোমার এত সুন্দর কবিতা শুনে আমার তো ভালো লাগছে, আশা করি দর্শক বন্ধুদেরও ঠিক ততটাই ভালো লাগছে। আর তৃষার জন্য আমাদের চ্যানেল ভিশনের পক্ষ থেকে রইল সম্মাননা পত্র, তোমার জন্য রইল মেডেল, বালুকাবেলা টুরিস্ট ক্যাম্পের পক্ষ থেকে রইল গিফট ভাউচার, এবং তোমার জন্য রইল এই স্মারকটি। ভালো থেকো তৃষা, সুস্থ থেকো।
এতক্ষণ আমরা শিল্পী বন্ধুর অসাধারণ কবিতা শুনে নিলাম, ভীষণ ভালো লাগছিল। কিন্তু এখন সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। বিরতির পর আবারও ফিরে আসছি আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান সকালের জলসা নিয়ে। নাচ, গান অথবা আবৃত্তি সবার সামনে তুলে ধরতে চান আপনার প্রতিভা? তাহলে আর দেরি কেন? যোগাযোগ করুন আমাদের সাথে। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। সকালের জলসা। যোগাযোগ করুন 9830567111 অথবা 7699587887 এই নম্বরে। সকালের জলসা। গানের ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে। ভগবান তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো। আমি মন দিয়েছি, মনটা নিতে চাই একটু, তোমায় ডাকছি কাছে তাই। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। না না, বাংলায় নয়, আপনারা দেখছেন টিভির পর্দায় সকালের জলসা, পরিচালনায় শামসের মল্লিক। সকালে জলসা, সকালে জলসা। কথা দিয়েছিলাম ফিরে আসবো বিরতির পর, আর সেই কথা মতোই ফিরে এলাম। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান সকালের জলসা। আর কথা দিয়েছিলাম আবার আর একজন শিল্পী বন্ধুকে নিয়ে ফিরে আসব। আমি আবারও পেয়ে গেছি একজন আবৃত্তি শিল্পী বন্ধুকে। চলুন তার নামটা আমরা শুনে নিই। তোমার নাম কি? মনীষা সরকার, কোথা থেকে আসছো মনীষা? ইচ্ছাপুর বিধানপল্লী খালপাড়, কোন ক্লাসে পড়ো? ক্লাস 4, কোন স্কুল? আতপুর দীপ্তি ভিজুয়াল স্কুল। তুমি তো কবিতা শেখো, তাই তো? হ্যাঁ। কতদিন ধরে শিখছো? আমি 1-2 মাস হয়েছে। আচ্ছা, তুমি আজকে আমাদের কি কবিতা শোনাবে প্রথমেই? আমি আজকে পুতুল ভাঙা বলবো। শোনো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা পুতুল ভাঙা। 7-8-27 আমি বলেছিলাম বলে গুরু মশাই আমার পরে উঠল রাগে জ্বলে। মা গো, তুমি 5 পয়সায় এবার রথের দিনে সেই যে রঙিন পুতুলখানি আপনি দিলে কিনে। খাতার নিচে ছিল ঢাকা, দেখালে এক ছেলে। গুরু মশাই রেগে মেগে ভেঙে দিলেন ফেলে। বললেন, তোর দিন রাত্রির কেবল যত খেলা, একটুও তোর মন বসে না পড়াশোনার বেলা। মা গো, আমি জানাই কাকে ওর কি গরু আছে? আমি যদি নালিশ করি এক্ষুনি তার কাছে। কোনো রকম খেলার পুতুল নেই কি মা ওর ঘরে? সত্যি কি ওর একটুও মন নেই পুতুলের পরে? সকাল সাথে তাদের নিয়ে করতে গিয়ে খেলা, কোনো পড়াই করেননি কি কোনো রকম খেলা? ওর যদি সেই পুতুল নিয়ে ভাগিন কি রাগে, বল দেখি মা ওর মনে তা কেমন তর লাগে। নমস্কার। বাহ, রবীন্দ্রনাথ ঠাকুরের পুতুল ভাঙা দিয়ে শিল্পী বন্ধু আমাদের শোনালো, তাই তো? হ্যাঁ। কোথায় শেখো আবৃত্তি? শ্যামনগর। ম্যামের নাম কি? পূরবী দেবনাথ। বাড়িতে কে কে আছে তোমার? আমার মা আছে, বাবা আছে, বড় দাদা আছে, ছোট দাদা আছে। তা সকলে কি বলছেন আবৃত্তি শুনে তোমার? সবাই ভালো বলছে। পরের কবিতা কি শুনবো? দেবতার স্থান। শোনো। কবিতা দেবতার স্থান।
কবি সত্যেন্দ্রনাথ দত্ত। ভিখারি ঘুমাইছিল মন্দিরের ছাই, সহসা ভাঙিল ঘুম চিৎকার ধ্বনিতে, জাগিয়া চাহিয়া দেখে পূজারি দাঁড়ায়, গালি পারে, ক্রোধে যায় ধাইয়া বাড়িতে। বিষয় ভিখারি বলে, গোসাই ঠাকুর বুঝিতে না পারেন মোরে, কেন দাও গালি? ভিক্ষা মেঘে ফিরিয়াছি সারাটি দুপুর, শ্রান্ত বড় তাই হেথা শুয়েছিল খালি। রসিয়া পূজারি কহে, চুপ বেটা চোর, নিজ জাতি জানো না এ দেবতার ঠাঁই? মন্দিরের অভিমুখে পা রাখিয়া তোর এটা হলো আরামের ঠাঁই? কি বালাই! সে বলে, পা লয়ে তবে কোথা আমি চাই, এ জগতে সকলই যে দেবতার ঠাঁই। বাহ, কি মিষ্টি করে আমাদের আরো একটি আবৃত্তি শোনালো মনীষা। মনীষা, আর কিছু শেখো? আমি নাচ শিখি, ড্রয়িং শিখি, কম্পিউটার শিখি আর ক্যারাটে শিখি। ওরে বাবা, অনেক কিছু শেখো তো তাহলে। তা এতগুলো কি করে তুমি সময় পাচ্ছ পড়াশোনার পাশাপাশি করার? পড়াশোনার পাশাপাশি এগুলো করলে মা বলে যে বড় হয়ে কোনো অসুবিধা হবে না। আচ্ছা, তাহলে অবসর সময় কোনটা করতে বেশি ভালো লাগে? আমার আবৃত্তি আর নাচটা করতে বেশি ভালো লাগে। বাহ, আর বড় হয়ে তাহলে কি হতে চাও তুমি? ডান্সার। ডান্সার? কেন? যেহেতু আমি নাচটা অনেক ছোট থেকে করছি। আর নাচ করতে খুব ভালোও লাগে, ভালোবাসা, তাই তো? হ্যাঁ। বাহ, পরের কবিতা কি শুনবো? পরের কবিতা সৎপাত্র। শোনো। কবিতা সৎপাত্র, কবি সুকুমার রায়। শুনতে পেলুম পোস্তা গিয়ে, তোমার নাকি মেয়ের বিয়ে। গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো। তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অধ্যাবসায়। 19টি বার ম্যাট্রিকে সে ঘায়েল হয়ে থামল শেষে। বিষয় আশয় গরিব বেজায়, কষ্টে সৃষ্টে দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়ার। আরেকটি সে তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে। কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগে পীরের জ্বর আর পাণ্ডুরোগে। কিন্তু তারা উচ্চ ঘর, কংসরাজের বংশধর। শ্যামলাহের বনগ্রামের কি যেন হয় গঙ্গারামের। যাও এবার পাত্র পেলে, এমন কি আর মন্দ ছেলে। বাহ, মজার কবি সুকুমার রায় সৎপাত্র কবিতাটা আমাদেরকে শোনালো মনীষা। আচ্ছা, অনেক কবিতা তো পড়ো মনীষা, কোন কবির কবিতা পড়তে তোমার সব থেকে বেশি ভালো লাগে? রবীন্দ্রনাথ ঠাকুর। আর তোমার পছন্দের কবিতা কোনটি? আমার পছন্দের কবিতা হলো টুনি। টুনি? তুমি শোনাবে টুনি আজকে হ্যাঁ। আমাদের? বাহ। কবিতা টুনি, কবি প্রণব ঘোষ। বিজ্ঞানে আমি 10 পেয়েছি, মাত্র 10। আমার কি দোষ বলো? প্রশ্ন যা ছিল খুবই সহজ, উত্তরও ছিল জানা। ভাগ্য আমার সহায় ছিল না, পৌঁছতে হলো দেরি। নইলে আমি কি তেমন ছাত্রী বিজ্ঞানে ফেল করি? সকাল থেকে নানা অঘটন, জল খাবারে আসলো ডিম। রান্নার মাসের নিয়ম জানে না, ডিম খেতে নেই কেননা গোল। অমলেট দিলেই দোষ কেটে যেত, লেটার মার্কস পেতাম ঠিক। ভাগ্য আমার সহায় ছিল না, যেতে দেরি হলো অত্যাধিক। ঘর ছেড়ে যাই বেরোতে যাব, দাদু হেঁচে দিল, হ্যাঁ চো। ঠাকুর মাতাই রেগে মেগে কাই মাকে বললেন, অ বৌমা হাঁচি পড়লো, বেরোয় না যেন। টিক টিক টিক। তখনই মা বললেন, ঠিক আছে ঠিক আছে, একটু বসে যাবে টুনি। অগত্যা তাই বসতে হলো। হাঁচিরে বিপদ যেই না কাটলো, চৌকাটে পা আবার পড়লো বাধা। টুনি ঘরে বসে যা। কপালে দিয়েছি দইয়ের ফোঁটা, হাতে বিপদ তারিনি। কোমরে ঝুলছে ঢাউস মাদুলি, বিপদ এড়াতে পারিনি। অতি সাবধানে ঘরের বাইরে যেই না গিয়েছি, কুট্টি বোন চেঁচিয়ে উঠল, দিদি দেখ দেখ
পাঁচিলে একটা পাখি, কি সুন্দর, হলদেটে ঠোঁট, কালচে গায়ের রং। তাকিয়ে দেখি পাঁচিলে বসেছে, হায় হায় ওটা এক শালিক। রিকশা কাকু দিচ্ছে তারা, কিন্তু যাবার জোর নেই। বাড়ির সবাই শালিক খুঁজছে, আয় রে শালিক আয়। আরেক শালিক না দেখে টুনি কি করে স্কুলে যায়। শালিক জুটলো অবশেষে, রিকশা ছুটলো খুব জোরে, আর দেরি নেই পৌঁছতে স্কুলে। কিন্তু আবার পোড়া কপাল, হঠাৎ ব্রেক, থামতেই হলো। পথ কেটে গেছে কালো বেড়াল, দেরির পরে আরো দেরি। সামনেই দেখি কি সর্বনাশ, বিজ্ঞান দিদিমণি। খুলে বললাম রাগে গজগজ, বসতে দিলেন ঘরে। বিজ্ঞানের ছাত্রী হয় তুমি, ডুবে আছো সংস্কারে। মুক্তমনা দিদিমণি অনেক বকা ঝকার পরে প্রশ্নপত্র এগিয়ে দিলেন, খাতা দিলেন। হঠাৎ চেয়ে দেখি পলানিরা সংখ্যে ভরা দিদিমণির হাতের আঙুলগুলো। বিজ্ঞানী আমি 10 পেয়েছি, মাত্র 10। আমার কি দোষ বলো? বাহ, ছোট্ট শিল্পী বন্ধুর কণ্ঠে একটি অসাধারণ আবৃত্তি আমরা শুনলাম। আচ্ছা মনীষা, তুমি যে চ্যানেল ভিশনের পর্দায় এসেছো, কবিতা শোনালে, হাজার হাজার দর্শক বন্ধু শুনলে, তোমার কেমন লাগছে এসে? আমার এসে খুব ভালো লাগছে। তোমাকে পেয়ে, তোমার কণ্ঠে এত সুন্দর আবৃত্তি শুনে আমাদেরও ভীষণ ভালো লাগছে। চ্যানেল ভিশনের পক্ষ থেকে তোমার জন্য রইল সম্মাননা পত্র, বালুকা বেলা টুরিস্ট ক্যাম্পের পক্ষ থেকে রইল গিফট ভাউচার, তোমার জন্য রইল মেডেল। এসো। আর আজকের দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য তোমার হাতে তুলে দিলাম এই স্মারকটি। ভালো থেকো মনীষা, এভাবেই কবিতার সাথে থেকো, পাশে থেকো। তোমার জন্য অনেক শুভেচ্ছা, শুভকামনা রইল। আজকে সকালটা কবিতা দিয়ে ভীষণই ভালো কাটলো, আরও শুনতে ইচ্ছে করছে। কিন্তু আজকের মতো অনুষ্ঠানের সময় প্রায় এখানেই শেষ। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো শিল্পী বন্ধুকে নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। সকালে জলসা, সকালে জলসা।